হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছেন। রিয়েল আইডিয়াস ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি স্বপন চন্দ্র দাস গোবিন্দ। আমি একজন সাধারণত কলেজ স্টাফ। তো আপনি আমাদের অনার্সে যারা পড়াশোনা করেন, অনার্স জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা পরীক্ষা দিতে যাচ্ছেন ইতিপূর্বে, যেমন এই অনার্স প্রথম বর্ষের 2024-25 সেশনের যারা পরীক্ষার্থী আছেন, একদম প্রথমেই আপনারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পরীক্ষা দিতে যাচ্ছেন। তো আপনাদেরকে কিছু প্রস্তুতি বিষয় নিয়ে আমি আজকের এই ভিডিওটি করতে যাচ্ছি, আপনাদের যাতে সবাই উপকৃত হন। আমার ভিডিওগুলো সবই মানে স্টুডেন্ট ছাত্রছাত্রী বা বিভিন্ন শিক্ষণীয় ভিডিও। তো এই ভিডিওটি দেখার জন্য এবং শেয়ার করার জন্য, লাইক করার জন্য, কমেন্ট করার জন্য আমি বিভিন্ন বিনীতভাবে আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি। আমি ভিডিও এডিট করি না, আমি ভিডিও একদম রিয়েলভাবেই ছেড়ে দিচ্ছি, কোনো এডিট নেই, আমার নিজস্ব ভিডিও। তো চলি আমরা আসল কথায় বা মূল কথায় যাচ্ছি। এখন আপনারা অনেকেই যারা অনার্সের প্রথম বর্ষের একদম নতুন একদম পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন, আপনাদেরকে দেখা যায় আপনারা অতটা সাহসিক বা বুঝ ব্যবস্থা আপনাদের নেই, ভয়ের কাজ করে সাধারণত যারা প্রথম পরীক্ষা দিতে যাচ্ছেন একটি স্থানে। তো আমি এই নিয়ে আপনাদেরকে কিছু নির্দেশনা দিচ্ছি, আপনাদের যাতে উপকৃত হন সেই জন্য আমি আপনাদেরকে এই ভিডিওটি নিয়ে আসছি। ভিডিওটি স্কিপ করবেন না, ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি এবং শেয়ার করবেন, লিঙ্কটাও শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। আপনারা আপনাদের মতন আরও সামনে যারা জুনিয়র ভাই বোন আছেন, তারাও তো আপনাদের কাছ থেকে শিখবে। তো আমি এই ভিডিওটি দিচ্ছি, আপনাদের শেখাচ্ছি, আপনি একটু দয়া করে শেয়ার করে দেবেন। ওকে, ফাইন। এখন আমি আপনাদের যাচ্ছি মূল ভিডিওতে। আমরা প্রথম সাধারণত কলেজ থেকে রেজিস্ট্রেশন কার্ড পেয়েছি এবং পেয়েছি ইতিমধ্যে আমরা পেয়েছি অ্যাডমিট কার্ড। তো আমাদের করণীয় কি দেখেন আপনারা, আমি দেখাচ্ছি একটা অন্যভাবে স্যাম্পল। আমি অন্যদের এই যে দেখেন আমার ভিডিওতে আমি নিয়ে আসছি, এইটা হলো অ্যাডমিট কার্ড। এটা অ্যাডমিট কার্ড, এই যে দেখেন, সরি এটা রেজিস্ট্রেশন কার্ড। এই রেজিস্ট্রেশন কার্ডটা কি দেখেন, এইটা আপনার আছে দেওয়া, এই দেখেন 24-25 আছে, তাই না? 24-25 এই যে রেজিস্ট্রেশন কার্ড। হ্যাঁ, এই রেজিস্ট্রেশন কার্ড। তাই যাই হোক, এই ভাই আমার ফর্ম ফিল আপ করেননি, জানি না কী কারণে করেনি। তাই যাই হোক, এই যে সাথে আপনারা নিয়ে আসবেন এই রেজিস্ট্রেশন কার্ড। পরীক্ষার হলে আমাদের প্রথমত কাজ হয়েছে এই রেজিস্ট্রেশন কার্ডটা, আর হলো সাথে আছে আরেকটি দেখেন অ্যাডমিট কার্ড। অ্যাডমিট কার্ডটা আমি শো করছি দেখেন, এটা আমরা দেখেন এই যে অ্যাডমিট কার্ড লেখা আছে, অ্যাডমিট কার্ড ন্যাশনাল ইউনিভার্সিটির অ্যাডমিট কার্ড। তো এই দেখেন এখানে আছে অ্যাডমিট কার্ডের রোল, আমি আপনাকে হাত দিয়ে দেখে দিচ্ছি। এই যে রোলটা দেখেন, এই যে রোল আমি ঢাকা দিচ্ছি, যেমন 50639778, এইটা হলো অ্যাডমিট কার্ড রোল। এই রোলটাই আপনার পরীক্ষার কেন্দ্রে দেয়া থাকবে, আর রেজিস্ট্রেশন নাম্বার তো অ্যাডমিট কার্ডের সাথে যুক্ত থাকেই সবসময়ের জন্য। কিন্তু আপনার তারপরও রেজিস্ট্রেশন কার্ড এবং অ্যাডমিট কার্ড দুইটাই উভয়ই আপনার নিয়ে আসতে হবে। দেখেন আমি দুইটা আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওতে, দেখেন এই যে দেখেন আমার আনতে হবে সাথে। এই দেখেন প্রথমটা হলো রেজিস্ট্রেশন কার্ড, প্রথম নেবেন অ্যাডমিট কার্ড। অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন কার্ড দুইটা নিতে হবে। তাহলে এই দেখেন এই অ্যাডমিট কার্ড এবং এই হলো রেজিস্ট্রেশন কার্ড, এই দুইটা নিয়ে আপনার পরীক্ষার হলে আসতে হবে। কোনো ক্রমেই ভুলবশত রাখা যাবে না কোথাও, পরীক্ষার হলে কেন্দ্রে নিয়ে যাবেন। গেল এই রেজিস্ট্রেশন কার্ড অ্যাডমিট কার্ড আমি এই রাখলাম। এখন আপনার যেতে হবে, আপনার যে একটি অ্যাডমিট কার্ডের রোল পেয়েছেন, দেখেছেন তো রোলটা, তো এই রোলটা নিয়ে আপনার কোথায় যেতে হবে দেখেন। এই যে আমি দেখেন একটা, এটা হলো আসন বিন্যাস, এক নজরে আসন বিন্যাস। এই দেখেন আমি আপনাদেরকে সহজে বোঝানোর জন্য একটি মার্ক করে রেখেছি। এই যে দেখেন আমি মার্ক করে রেখেছি এক নজরে আসন বিন্যাস, ঠিক এইভাবে দেওয়া থাকবে। কোথায় দেওয়া যাবে, যেমন আমি সরকারি শহীদ হাতেম আলী কলেজের পরিসর এর পক্ষে একটি ভিডিও দিয়েছি। তো এই ভিডিওটি দিয়েছি আমাদের যারা হাতেম আলী কলেজে আছেন ছাত্রছাত্রী, তাদের সেন্টার সাধারণত পড়ে বিএম কলেজে। তো বিএম কলেজে যেহেতু আপনাদের সেন্টার পড়েছে, তো বিএম কলেজের ওখানে আমাদের মতনই এরকম রুম দেওয়া থাকবে। কীরকম রুম দেওয়া যাবে দেখেন, আমাদের এখানে আছে 1002, 1003, এরকম 102, 209, 210, 110, এই যে এইরকম রুমগুলো দেওয়া আছে। এখানে দেখা যায় আপনি হলেন ইংরেজি, যেমন আপনি ইংরেজি হলেন,
আর আমি ইংরেজি ধরেন ইংরেজি দিয়ে বোঝাচ্ছি। এইটা আমার হাতে আছে সামাজিক বিজ্ঞান, মনে করবেন এটা ইংরেজি, ঠিক আছে। এরপরে আছে দেখেন 207 নম্বর কক্ষ। আপনার এইটা সামাজিক বিজ্ঞান দিয়ে ইংরেজি বুঝবেন, আপনি ইংরেজিতে বুঝবেন এই যে সমাজবিজ্ঞান বা ইংলিশ। তাহলে ইংলিশ মানে আমি সমাজবিজ্ঞান সাবজেক্ট দিয়ে বোঝাচ্ছি। যারা ইংলিশে পড়ুয়া আছেন, আমরা যেহেতু ইংলিশের ছাত্রছাত্রী আমাদের, আমরা তাদেরকে এই তাদের জন্য এই ভিডিওটি করেছি। এবং এটি সকলের জন্য কাজে আসবে, এই একই ভিডিও সকল সাবজেক্টের জন্য। তো এই ভিডিওটি আপনারা দয়া করে স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিও দেখবেন। ভিডিওটি দেখলে আপনারা উপকৃত হবেন। এতটুকু 207 নম্বর কক্ষে দেখেন এখানে 3000 তিন তিন মানে 300406। তো আপনার অ্যাডমিট কার্ডে কিন্তু এর আগে একটা রোল দেখেছিলাম, ঠিক আছে। তো ওই রোলটাই মনে করবেন এই, হ্যাঁ। তো ওই রোলটা খুঁজবেন কীভাবে দেখেন, এক নজর আসন বিন্যাস খুঁজলেন, খোঁজার পরে এখানে দেখেন তিনজন আছে কিন্তু এখানে তিনজন দেওয়া আছে কি সমাজবিজ্ঞান বা ইংলিশ মনে করবেন, তিনজন স্টুডেন্ট আছে। এই সিরিয়ালটা, এই যে নাম্বারটা 207 নম্বর কক্ষে আছেন, তাই সেখানে গিয়ে কীভাবে খুঁজে পাবেন। এবং আপনারা যারা কলা ভবন দ্বিতীয় তলা না চিনবেন বা ব্যবসা শিক্ষা না চিনবেন, তারপরে কলা ভবন, ব্যবসা শিক্ষা, অনার্স ভবন, এগুলো দ্বিতীয় তলা প্রথম তলা, এগুলো যারা না চিনবেন তারা অন্যদের একজন পাশে একজন সিনিয়র ভাই বা স্টাফ যারা কলেজে থাকবেন তাদের কাছ থেকে আপনারা সাহায্য নেবেন, যে ভাই আমি এটা চিনি না বা স্যার এটা চিনি না, এরকম বললে আপনাদেরকে বলে দেবে যে এইদিকে দক্ষিণ সাইডে, উত্তর সাইডে, ঠিক আছে। তো এই যে রোলটা আছে অ্যাডমিট কার্ড রোলটা দেয়া, এই রোলটা কোথায় খুঁজে পাবেন দেখেন। আমি কিন্তু এক নজরকে আপনি দেখাচ্ছি, এই এক নজর দেখে আপনি সোজা এই দেখেন সোজা 207 নম্বর কক্ষে চলে যাবেন। 207 নম্বর কক্ষে, যে কক্ষে পড়েন আপনি, 207এই যে পড়তে হবে সেটা না, এটা দিয়ে আমি বুঝাচ্ছি সকল রুমের, এই রুমে যারা আসন বিন্যাসে ছাত্রছাত্রীরা প্রথমে এই অনার্স পরীক্ষা দিতে যাচ্ছেন তাদের জন্য। আর যারা সিনিয়র তারা তো সবাই জানেন, বুঝে, জুনিয়র ভাই ব্রাদাররা বুঝে না। তো এই যে রোলটা দেখে, এই দেখেন রোল তিনজন সমাজবিজ্ঞান, ওখান থেকে কিন্তু দেখেছেন তিনজন সমাজবিজ্ঞান, আপনি ওইটা দরকার নেই, আপনি সমাজবিজ্ঞান পেয়েছেন। এই সমাজবিজ্ঞানে দেখেন ওই রোল আর এই রোল ঠিক আছে কি না, এই রোলটা কোথায় আছে দেখেন, ওই রোলটা আছে আবার কোথায় দেখেন, এই যে রাষ্ট্রবিজ্ঞান, এইখানে আছে দক্ষিণ সারি দেওয়া। সমাজবিজ্ঞানে এই দেখেন 1 2 3 তিনটে রোল আছে, এই আছে। তাহলে আমি ভরছি কোন সাইডে দেখেন, দক্ষিণ সারিতে আমাদের এই রোলটা আছে। তাই রোলটা আছে কত নম্বর বেঞ্চে, সেটাও আপনি বেঞ্চে কত নম্বর বেঞ্চে পড়ছেন, কোন কর্নারে, মাঝে না কর্নারে। এবং দেখেন আইভাবে কিন্তু আপনাদের দেওয়া আছে, এই সিরিয়ালটা আই দেওয়া আছে কীরকম, আপনারা রেজিস্ট্রেশন নম্বর সিরিয়াল অনুযায়ী আপনাদের এডমিট কার্ড রোল আসছে, জাস্ট ওইভাবেই যে আগে পরে আসে তাকে ওইভাবে আইভাবে সিরিয়াল করে দেবে, ঠিক আছে। তো পরীক্ষার হলে আমাদেরকে আসতে হবে 1 ঘন্টা আগে কেন্দ্রে। অ্যাডমিট কার্ডের নির্দেশনারা একটু ভালোভাবে দেখুন আপনারা, এই যেহেতু ভিডিওটা দেখেছেন। আর একটা কথা হচ্ছে গুরুত্বপূর্ণ কথা, অনেকেই পরীক্ষার হলে পরীক্ষার টাইম দেখে আসে না, দেরি হয়ে যায় ঢুকতে, সময় মানে অনেক সময় লাগে, তারপর খাতা নিয়ে তাতে ভরাট করতে গিয়ে তার অনেক সময় লেগে যায়। তাই 1 ঘন্টা আগে এই জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ওনারা নির্দেশনা দিয়েছেন 1 ঘন্টার আগে প্রথম দিন পরীক্ষা হলে যেতে হবে, এবং পরের দিন আধা ঘন্টার থেকে ঢুকতে পারবেন। গেল। এরপরে আর এক বিষয় যেটা আমি বলবো সেটা হলো আপনারা রেজিস্ট্রেশন কার্ড, অ্যাডমিট কার্ড নিয়ে আসবেন সাথে, রেজিস্ট্রেশন কার্ড, অ্যাডমিট কার্ড নিয়ে আসবেন। আর রেজিস্ট্রেশন কার্ড, অ্যাডমিট কার্ডের সাথে আপনি কলম, এই স্কেল, কাঠ পেন্সিল, আর যদি ক্যালকুলেটর কারো দরকার হয় সেটা। এছাড়া কেউ অন্য কিছু যা দরকার নেই সেটা আনবেন না। যদি কেউ সাথে বই নিয়ে আসেন, বইটা এনেও তাও কোনো কলেজে হয়তো ঢুকতে দেবে না, অ্যালাউ হবে না, কোনো দোকানপাটে রাখবেন। আর একটা বিষয় হলো আপনারা যারা পরীক্ষার কেন্দ্রে যাবেন কেউ অ্যান্ড্রয়েড সেট বা বাটন সেট না নেওয়ার চেষ্টা করবেন, কোনো দোকানপাটে রেখে যাবেন। দরকার হলে আপনারা অ্যান্ড্রয়েড সেটটা বাসায় রেখে যাবেন, আর বাড়তি কোনো কিছু নেবেন না। যেহেতু আপনাদের কলেজ কক্ষে ঢুকলেন, রুমে ঢুকলেন, তখন আপনাদের বলবে যে এই মোবাইল থাকতে পারবে না, কারোর সাথে ব্যাগ থাকতে পারবে না, তখন ওইটা ধোয়ার জন্য বা রাখার জন্য আপনার বাইরে যেতে হবে। বাইরে যেমন একটা দোকানে গিয়ে সময় যাবে, তাই আপনারা কখনো চিন্তা করবেন যে এডমিট কার্ডে যে নির্দেশনা দেওয়া আছে সেগুলি মানে নির্দেশনা মেনে চলা। তো আমার ভিডিওটি বেশি বড় হয়ে যাচ্ছে, আপনারা
যারা আমাদের স্টুডেন্ট ছাত্রছাত্রী ভাই বোনেরা আছেন, আপনাদের সেবায়তে নিয়োজিত আমি আছি। আমি স্বপন চন্দ্র দাস গোবিন্দ। আপনাদের দোয়া আশীর্বাদ রেখে আপনাদের পরীক্ষায় ভালোভাবে প্রস্তুতি নিয়ে আপনারা হলে যাবেন, এই আশীর্বাদ করি। আপনারা আমার এই কথাগুলো শুনে বা এই ভিডিওটি দেখে উপকৃত হয়েছেন আমি মনে করি এবং হবেন। তো আমার ভিডিওটি এখানেই আমি শেষ করছি, এবং ভিডিওটি শেষ করার আগে আরেকটু কথা বলি। আপনার ভিডিওটি দয়া করে শেয়ার এবং কমেন্ট লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আমার এই ইউটিউব চ্যানেলটিকে একটু দাঁড় করিয়ে দিন। আপনাদের 10-এ আমার এই সাবস্ক্রাইব হবে, 10 জন সাবস্ক্রাইব হলে আমার অনেক কিছু। তো সবাই ভালো থাকুন এবং ভালোভাবে পড়াশোনা করুন। আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকুন।